তোমাদের যেটা ডিমান্ড ছিল যে বঙ্গানুবাদের বেশ কিছু সাজেশন হিসাবে আমি কোশ্চেন দেব, সেটা তোমরা ডিমান্ড করেছিলে। তবে প্রথমে আমি যেটা জানিয়ে রাখি যে বঙ্গানুবাদ প্রকৃতপক্ষে স্কুল থেকে যিনি বাংলার শিক্ষক রয়েছে তিনি যে বঙ্গানুবাদগুলো বইতে দাগিয়ে দেবেন বা যেগুলো ইম্পর্টেন্ট বলে তোমাদের বলবেন সেগুলো বা ক্লাসে যেগুলো প্র্যাকটিস করাবেন প্রকৃতপক্ষে ওইগুলো আসার চান্সই কিন্তু 100%। এবং আমি যে বঙ্গানুবাদগুলো বলবো সেখান থেকে যে 100% আসবে তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই, কারণ প্রত্যেকটা স্কুলে বাংলায় এবারে যেহেতু পশ্চিমবঙ্গে একাধিক স্কুল রয়েছে তাই প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা কোশ্চেন করতে চলেছে। কিন্তু তবুও আমি বঙ্গানুবাদের ভিডিও নিয়ে এসে যেহেতু তোমরা চেয়েছো তাই তবে এইটুখানি আমি ভরসা দিতে পারি, যেহেতু তোমরা ভিডিওটা কন্টিনিউ করছো এইটুখানি ভরসা আমি দিতে পারি যে যদি এই বঙ্গানুবাদগুলো তোমরা দেখে যাও, আমি যেগুলো দেখাবো এগুলো যদি দেখে যাও এই শেষ মুহূর্তে, তবে বঙ্গানুবাদ তোমাদের যাই দিক না কেন তোমরা ঠিক করে দিয়ে আসবে। তবে আমার ব্যক্তিগত এটা মানে আমি বলছি না, এটা আমার ব্যক্তিগত ভরসা যে এখান থেকে বঙ্গানুবাদ তোমাদের এসে গেছে, ঠিক আছে? এটা আমি পরে বলছি, হ্যাঁ, কিন্তু এখান থেকেই বঙ্গানুবাদ এসে গেছে। চলো সরাসরি বঙ্গানুবাদগুলো আগে দেখে নিই, তারপরে আবার কথা বলছি। দেখো প্রথম বঙ্গানুবাদ আমি যেটা দিয়েছি, দেখো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিড অফ ব্যাড হ্যাবিটস, সো উই শুড বি ভেরি কেয়ারফুল দ্যাট উই ডোন্ট গেট ইনটু ব্যাড হ্যাবিটস ইন আওয়ার চাইল্ডহুড। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় কি, আমার যেটা মনে হয় যে আমি তোমাদের এখন এই মুহূর্তে যেহেতু তোমাদের পরীক্ষা দোরগোড়ায়, এখন তোমাদের নিজেদের পড়া উচিত। সেই হিসাবে একটা কাজ করি, আমি তোমাদের এগুলো আর পড়ে শোনাচ্ছি না, তোমরা জাস্ট স্ক্রিনশট করে নিতে পারো বা দেখে নিতে পারো। দেখো ফার্স্ট বঙ্গানুবাদ আমি দেখো টিক মেরে রেখেছি, এটারই বঙ্গানুবাদ অর্থাৎ বাংলা আকারটাও আমি তোমাদের সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করেছি। দেখো এই যে বাংলা যে অনুবাদটা সেটাও কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? এটা যেমন ইম্পর্টেন্ট। তারপরে দেখো নিউজ পেপার রিডিং অর্থাৎ খবরের পেপার যেটা রয়েছে সেটা রিড করা সংক্রান্ত একটা তোমাদের বঙ্গানুবাদ এখানে দেওয়া হয়েছে, এটাও কিন্তু সামরিকভাবে ইম্পর্টেন্ট। এবং তারপরে যেটা রয়েছে বাড়ি সংক্রান্ত আলোচনা, অর্থাৎ নিজেদের বাড়ি কতটা শৈশবের শিক্ষাগত ক্ষেত্র এবং কিভাবে আমরা সেখানে বড় হয়ে উঠেছি, কিভাবে নতুন নতুন জিনিস শিখেছি সেই সংক্রান্ত আলোচনা এখানে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? তো চলো নেক্সট কি আছে। নেক্সট দেখো একটা ছোটোবেলাকার গল্প, ওই যে শিয়ালের গল্পটা, ওই যে আঙুর ফল খাওয়ার যে গল্পটা, সেই বঙ্গানুবাদটা এখানে দিয়ে দেওয়া আছে। ছোটোবেলায় যে গল্পগুলো তোমরা পড়তে সেগুলো থেকেও আসতে পারে, তাই ঘাবড়ানোর অতটাও দরকার নেই। এরপরে দেখো যেটা বঙ্গানুবাদটা দেওয়া আছে এটা শিক্ষককে নিয়ে দেওয়া আছে। দ্য টিচার আর রিগার্ড অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি, অর্থাৎ শিক্ষক হচ্ছে আমাদের যে সোসাইটি অর্থাৎ সমাজ তার মেরুদণ্ড। দে বুল্ড দ্য ফিউচার সিটিজেন্স, অর্থাৎ তারা ভবিষ্যতের নাগরিক গঠন করে অফ আওয়ার কান্ট্রি বা অফ কান্ট্রি অর্থাৎ দেশের। দে লাভ স্টুডেন্টস অ্যাজ দেয়ার চিলড্রেন, অর্থাৎ তারা ছাত্রদের এমনভাবে ভালোবাসে যেন সেটা তার নিজের সন্তান, সেই হিসাবে কিন্তু ছাত্রদের ট্রিট করে। দ্য টিচার্স অলওয়েজ এনকারেজ অ্যান্ড ইন্সপায়ারিং আস টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ, অর্থাৎ শিক্ষকরা আমাদের সর্বদা উৎসাহ দেয়, অনুপ্রেরণা দেয়, দেখো যাতে আমরা কি হই না জীবনে ভালো এবং মহৎ হতে পারি। চলো একটা আমি বলে দিলাম, তবে এটা বলে দিয়েছি তার পিছনে কারণ আছে, হয়তো এটা চলে আসতে পারে, ঠিক আছে? দেখো আবার একটা বঙ্গানুবাদ ছোটোবেলায় যেটা তোমরা পড়েছিলে যে একটা কুকুর তার যে ওই রুটির টুকরো সংগ্রহ করার কাহিনী, ঠিক আছে? এবং রুটির টুকরো না, সরি, মাংসের টুকরো, এবং সেটা সে কিভাবে জলের ভিতর ফেলে দেয় তার প্রতিচ্ছবি দেখে এই গল্পটা তোমরা জানতে, সেইটা নিয়ে বঙ্গানুবাদ কিন্তু রয়েছে। নেক্সট বঙ্গানুবাদ যেটা রয়েছে ওয়ান্স টু ওমেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদিন দুজন মহিলা যারা ঝগড়া করছিল তাদের সন্তানকে দাবি করছে, মানে একটা সন্তানকে দুজন মহিলা তারা দাবি করছিল, ঠিক আছে? এবং তারা বিচার চাইছিল অর্থাৎ জাস্টিস চাচ্ছিল যাতে দুটো সন্তানই তারা মানে পেয়ে যায়, মানে তারা দুজনই চাচ্ছিল সন্তানটাকে ক্লেম করতে অর্থাৎ সন্তানটাকে নিতে, ঠিক আছে? এবার তখন জাজ কি করে, জাজ তখন ডিসিশন দেয়, জাজ তখন যে অর্ডার দেয় তিনি বলেন যে সন্তানটাকে বা ওই যে ছেলেটাকে বাচ্চাটাকে দুটো ইকুয়াল পিসে, ঠিক আছে, টুকরো করে ফেলতে এবং সেই দুটো মহিলাকে দেওয়ার জন্যে। কিন্তু তাদের মধ্যে একজন মহিলা এই অর্ডারটা শোনার পরে সে কি করে, সে কিন্তু কাঁদতে শুরু করে, ঠিক আছে? সে কাঁদতে শুরু করে এবং অন্যজন রিমেইন সাইলেন্স, দেখো তার সে কিন্তু চুপ হয়ে যায়। এর মাধ্যমে বিচারক বুঝে যায় যে না, যে প্রকৃতপক্ষে কান্না করছে সেই হচ্ছে এই সন্তানটির প্রকৃত মা। এই সংক্রান্ত বঙ্গানুবাদ তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তারপরে দেখো রিয়াল ফ্রেন্ড অর্থাৎ প্রকৃত বন্ধু নিয়ে একটা বঙ্গানুবাদ রয়েছে, যে আমাদের জীবনে প্রকৃত বন্ধুকে যে আমাদের সর্বদা পাশে থাকে সে, এই নিয়ে একটা বঙ্গানুবাদ কিন্তু এই যে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে?
নেক্সট রয়েছে আমাদের ভারতবর্ষকে নিয়ে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বঙ্গানুবাদ, ঠিক আছে। যেহেতু ভারতবর্ষকে নিয়ে রয়েছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বঙ্গানুবাদ, যে উই লিভ ইন ইন্ডিয়া, দিস ইজ আ ভাস্ট কান্ট্রি, এটা একটা বৃহৎ বড় কান্ট্রি, মেনি পিপলস লিভ ইন ইট, অর্থাৎ এখানে বহু মানুষ বসবাস করে, সেই সংক্রান্ত একটা বঙ্গানুবাদ কিন্তু এই যে রয়েছে, ঠিক আছে। তার বাংলাটাও আমি দিয়ে দিয়েছি। এরপরে যেটা রয়েছে দেখো, এরপরে কি রয়েছে দেখি, না এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সম্পদ এবং জীবনের যে সুখ, সেই সংক্রান্ত একটা মেলবন্ধনের কথা এই যে বঙ্গানুবাদটা এখানে লিখে দেওয়া আছে, অর্থাৎ জীবনে সুখের জন্য নিঃসন্দেহে সম্পদের প্রয়োজন, দেখো এই যে লেখা রয়েছে, এই যে অর্থাৎ এখানে সম্পদ এবং যে সুখ সেই সংক্রান্ত যে মেলবন্ধন, সেই সংক্রান্ত আলোচনা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। আশা করছি তোমরা, আমি যখন স্ক্রল করছি একটু দ্রুত হয়তো স্ক্রল করে ফেলছি, তোমরা যতদূর পারছো দেখার চেষ্টা করছো, ঠিক আছে। তারপরেটা যেটা রয়েছে, আমাদের বর্তমান জীবন এবং সায়েন্স কতটা অবদান ফেলছে, উই আর লিভিং ইন অ্যান এরা অফ সায়েন্স, অর্থাৎ আমরা বিজ্ঞানের যুগে বসবাস করছি। সায়েন্স হ্যাজ ডিসকভার অ্যান্ড ইনভেন্টেড মেনি থিংস, অর্থাৎ বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে। উই ইউজ দেম ইন আওয়ার ডেইলি লাইফ ফর আওয়ার কমফোর্ট অ্যান্ড কনভেনিয়েন্স, অর্থাৎ আমরা আমাদের জীবনে কীভাবে সায়েন্সকে ব্যবহার করে কমফোর্ট অর্থাৎ সুবিধা স্বাচ্ছন্দ্য এগুলো ভোগ করছি, সেই সংক্রান্ত একটা বঙ্গানুবাদ এখানে রয়েছে। দেখো আমি ভ্যারাইটির বঙ্গানুবাদ এনেছি, অর্থাৎ কখনো সায়েন্স নিয়ে আলোচনা হচ্ছে, কখনো দেশকে নিয়ে আলোচনা হচ্ছে, কখনো বন্ধুকে নিয়ে আলোচনা হচ্ছে, কখনো শিক্ষককে নিয়ে আলোচনা হচ্ছে, কখনো পুরনো কোনো কাব্য কাহিনী অর্থাৎ কুকুরের কাহিনীটা, শিয়ালের কাহিনীটা, এই সব নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, কখনো নিজের বাড়ি অর্থাৎ নিজের ঘর এবং সেখানে ছোটোবেলার বেড়ে ওঠা এবং শিক্ষা দানের যে ঘটনা, সেগুলো নিয়ে বঙ্গানুবাদ আনছি। দেখো তারপরে প্যাট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, অর্থাৎ একজন দেশপ্রেমিক হলেন সেই ব্যক্তি যিনি তার দেশকে ভালোবাসেন, অর্থাৎ এখানে দেশপ্রেম নিয়ে একটা বঙ্গানুবাদ কিন্তু দিয়ে দেওয়া আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বঙ্গানুবাদ, ঠিক আছে। চলো নেক্সট বঙ্গানুবাদ কী আছে দেখা যাক। আবারও প্যাট্রিয়টিজম ইজ লাভ ফর ওয়ান্স কান্ট্রি, দেখো সেম দেশপ্রেম নিয়ে আবারও একটা দিয়ে দেওয়া আছে। তারপরে যেটা দেওয়া আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, দেখো হনেস্টি ইজ গ্রেট ভার্চু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বারবার এইটা পরীক্ষায় তোমাদের দেয় যে সততাই হচ্ছে মহৎ গুণ, এই সংক্রান্ত বঙ্গানুবাদ তোমরা কিন্তু অনেক স্কুলেই দেখতে পাবে টেস্ট পেপার খুললে, ঠিক আছে। স্টুডেন্ট লাইফ, দেখো স্টুডেন্ট লাইফ নিয়েও দিয়েছে, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ, কিসের স্টেজ, অফ প্রিপারেশন, ঠিক আছে। অর্থাৎ স্টুডেন্ট লাইফ হচ্ছে প্রস্তুতি পর্বের সময়কাল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখো আমি এতক্ষণ সময় যেগুলো দেখালাম সেগুলো নর্মালি তোমাদের বঙ্গানুবাদ যেমন রয়েছে সেই সাথে তার বাংলা অর্থগুলোও ছিল, তবে এখন আমি বেশ কিছু দেখাচ্ছি যেগুলো শুধুমাত্র ইংলিশটা লেখা রয়েছে, বাংলাটা এখানে কিন্তু লেখা নেই, ঠিক আছে। তোমরা এগুলো যতদূর পারো কোনো একটা ট্রান্সলেশনের অ্যাপ দিয়ে ট্রান্সলেট করে একবার হলে পড়ে যেও। দেখো এ ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল, অর্থাৎ মানুষ হচ্ছে একটা সামাজিক প্রাণী, এই সংক্রান্ত একটা বঙ্গানুবাদ, এটা কিন্তু অতি ভিভিআই, ঠিক আছে। তারপরে আমি যেগুলো অ্যাকচুয়ালি এখানে দেখো এই যে যেগুলো টিক মারা রয়েছে এগুলোই তোমরা ভালোভাবে দেখে যেও, অন্যগুলো যে পড়বে না তা নয়। দেখো এই যে দ্বিতীয়টাও ইম্পর্টেন্ট, দেয়ার ইজ নো লাইক বুক, অর্থাৎ বইয়ের মতো কোনো জিনিস নেই, বই পড়া ছেড়ে দিলে জীবন সেখানে থেমে যায়, জীবন অর্থহীন হয়ে পড়ে। বাট বুকস হ্যাভ স্প্রেড দেমসেলস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সো দ্যাট দেয়ার ইজ নো কান্ট্রি অন আর্থ উইদাউট দেম নাও, দে আর দ্য অনলি থিংস দ্যাট লিভ ফর এভার, বই হচ্ছে এমন একটা জিনিস যেটা চিরকাল থেকে যাবে। দেখো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বঙ্গানুবাদ, আমি এমনি দিচ্ছি না, ঠিক আছে, এমনি নয় এগুলো। এডুকেশান হ্যাজ নো এন্ড, অর্থাৎ পড়াশুনোর কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই, এই সংক্রান্ত বঙ্গানুবাদ হচ্ছে এইটা। দেখো আমি বেশি দাগাবো না তাহলে তোমাদের স্ক্রিনশট নিতে প্রবলেম হবে। ম্যান ইজ অ্যান অ্যানিম্যাল হুইচ ইজ মাচ উইকার দেন আদার অ্যানিম্যাল, দেখো মানুষ হচ্ছে এমন একটা প্রাণী যেটা অন্যান্য প্রাণীদের থেকে অত্যন্ত দুর্বল, কিন্তু তবুও কোন দিক থেকে সে পাওয়ারফুল, সে কিন্তু পাওয়ারফুল তার মাইন্ডের জন্য। দেখো বাই হিজ সুপিরিয়র ইন্টেলিজেন্স ম্যান হ্যাজ লার্ন টু ক্যাচ অ্যান্ড দেম নেচার ফোর্স লাইক ওয়াইন ফায়ার স্ট্রিম অ্যান্ড ইলেকট্রিসিটি, অর্থাৎ মানুষ তার বুদ্ধিমত্তার দ্বারা আগুনকে ধরতে শিখেছে, বায়ুকে ধরতে শিখেছে, ইলেকট্রিসিটিকে ক্যাচ করতে শিখেছে। খুবই সুন্দর বঙ্গানুবাদ এগুলো। আবার দেখো সিস্টার নিবেদিতাকে নিয়ে একটা বঙ্গানুবাদ রয়েছে, এটা জাস্ট একবার রিড করে নেবে। তারপরে একটা ভ্যালি সংক্রান্ত আলোচনা রয়েছে, অর্থাৎ উপত্যকা নিয়ে কিছু কাহিনী। তারপরে দেখো সাডেনলি হি রাবড হিজ আইজ ইন ওয়ান্ডার লাইক, আচ্ছা এটা দরকার নেই, ঠিক আছে। সায়েন্স লিভড ইন, আর দরকার নেই, বেশি কঠিন তোমরা পড়তে যাবে না। দেখো এটা দরকার নেই, এটা দরকার নেই, ঠিক আছে, এইটা দরকার নেই তোমাদের। এইটা পড়তে পারো, এই যে 11 দাগ এটা পড়তে পারো, যে সেলিং ইজ টেকিং অর কিপিং দ্য প্রপার্টি অফ অ্যানাদার উইদাউট আদার পারমিশন, অর্থাৎ চুরি করা হচ্ছে এমন একটা জিনিস যেটা অন্যর পারমিশন ছাড়া তার জিনিস নিয়ে নেওয়া, ঠিক আছে।
ইফ ইউর ক্লাসমেট লিভ হিজ ফাউন্টেন পেন অন দ্য ডেস্ক অ্যান্ড ইউ পকেট ইট, যদি তোমার বন্ধু তার ফাউন্টেন পেনটাকে ডেস্কের উপর রেখে দেয় এবং তুমি সেটাকে পকেটস্থ করো, ইউ আর স্টিলিং হিজ প্রপার্টি টু হুইচ, তাহলে তুমি চুরি করলে তার প্রপার্টি অর্থাৎ তার সম্পদটাকে, উইদাউট ইউ হ্যাভ নো রাইট, যেটার উপর তোমার কোনো অধিকার নেই, তুমি সেটাকে চুরি করলে। ইফ ইউর ফ্রেন্ড লেন্স ইউ দ্য ক্রিকেট ব্যাট অ্যান্ড ইউ কেপ ইট সিন্স হি ফরগট টু আস্ক ফর ইট, ইউ আর ডিসঅনেস্ট, যদি তোমার বন্ধু তোমাকে একটা ব্যাট ধার দেয় খেলার জন্য এবং তুমি যদি সেটা ভুলে যাও তাকে ফেরত দিতে, তাহলে তুমি এটা কিন্তু অসৎ কর্ম করলে, ঠিক আছে। এগুলো খুব ভালো, এগুলো শুধু বঙ্গানুবাদ নয়, এগুলো হচ্ছে আমাদের লাইফ ইনসিডেন্ট এবং অনেক কিছু শিক্ষা দেয়, ঠিক আছে। দেখো পড়ে যাও, একবার হলেও পড়ে যাও, কারণ অনেক কিছু জানতে পারবে, বঙ্গানুবাদ পড়তে ভালো লাগে। ওয়ান্স টু ফ্রেন্ড স্টার্টেড অন ট্রাভেল, এটা দেখো ওই যে ভাল্লুকের গল্পটা, হ্যাঁ একটা বন্ধু গাছে উঠে পড়লো, আরেকজন বন্ধু মরার মতো মাটিতে পড়ে রইলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে দেখো একটা ইঁদুরের গল্প, যে ইঁদুরটা সিংহের নাকের ভেতর ঢুকে গেছিলো ঘুমন্ত অবস্থায়, সেটা কিন্তু এই যে রয়েছে। আচ্ছা, জগদীশচন্দ্র বোস এটা দরকার নেই, কিন্তু তাও একবার হলেও কেউ যে যদি ভালো রেজাল্ট করতে চাও পড়ে যেতে পারো এই জগদীশচন্দ্র বসু নিবেদিতা এই বঙ্গানুবাদগুলো। তারপর যে দেয়ার ওয়ার ওয়ান্স টু ফ্রেন্ডস, আ লায়ন অ্যান্ড এ বেয়ার, ঠিক আছে, একটা ভাল্লুক আর একটা সিংহ, দুই বন্ধু, সেই সংক্রান্ত একটা কি রয়েছে না বঙ্গানুবাদ কিন্তু রয়েছে। তারপরে দেখো আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি, এই যে আমরা শেষ পর্যায়ে প্রায় পৌঁছে গেছি, ঠিক আছে। এখানে যেটা রয়েছে, ওয়ান মর্নিং, একদিন সকালে একটা মঙ্ক অর্থাৎ একটা সাধু, সে ভিক্ষার জন্য বেরিয়েছিল এবং সে একজন কৃষকের কাছে গেছিল, ভিক্ষা চেয়েছিল, কিন্তু কৃষক তাকে বলেছিল যে আমি চাষবাস করে কষ্ট করে খাই, তাহলে তুমি কেন আমার কাছে ভিক্ষা চাইতে এসছো, কারণ আমি এইভাবে কষ্ট করে খাচ্ছি, তোমাকে ভগবান হাত পা দিয়েছে, তাহলে তুমিও আমার সাথে খেটে খাও, তোমাকে তো আমি বিনা কারণে এইভাবে দিতে পারি না। এটা আমি জাস্ট তোমাদের বলে দিতাম গল্প আকারে, তোমরা এটা ভালোভাবে রেডি করে নিও। দেখো আইজ্যাক নিউটনকে নিয়ে এখানে একটা দেওয়া আছে, সেই আইজ্যাক নিউটনের যে কুকুর সে আগুন ধরিয়ে দিয়েছিল তার ঘরে জাম করার ফলে, সেই সংক্রান্ত একটা বঙ্গানুবাদ কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে, দেখে নিও। তারপরে দেখো মানুষের যে ডিসকভারি অর্থাৎ যে আবিষ্কার, সেই সংক্রান্ত আলোচনা কিন্তু এখানে রয়েছে। তারপর একজন গরিব শিশু, তার যে খেলাধুলার সময়কাল নিয়ে কিছু কথা এখানে রয়েছে। এরপরে যেটা রয়েছে 20 দাগে, সেটা দরকার নেই। 21 দাগে কী রয়েছে, উই কুড নট লিভ অ্যাট অল উইদাউট দ্য সান, অর্থাৎ আমরা সূর্য ছাড়া বসবাস করতে পারি না, সূর্য আমাদের আলো দেয়, জীবন দেয়, আমাদের কীভাবে সাহায্য করে একটা ক্যান্ডেলের মতো, এবং সূর্য না থাকলে আমাদের কি হতো, অর্থাৎ সূর্য না থাকলে আমাদের অন্ধকারে চারিদিক ঢেকে যেত এবং চারিদিকে কী হতো, ঠান্ডা বিরাজমান করতো, চারিদিকে স্নো অ্যান্ড আইস ছেয়ে যেত, গ্রহটা অ্যানিমেল ছাড়া হয়ে পড়তো, অর্থাৎ নো অ্যানিমেল অ্যান্ড প্ল্যানেটস, দেয়ার উড বি নো লাইফ, কোনো জীবন থাকতো না, দিস উড বি আ কোল্ড ডার্ক ওয়ার্ল্ড, ডেথ ওয়ার্ল্ড, অর্থাৎ ঠান্ডা অন্ধকার মৃত্যুপুরীতে পরিণত হতো পৃথিবী। তাহলে দেখো এই যে 21 দাগ, এই যে আমি এখন স্ক্রল ডাউন করছি ওপর দিকে, স্ক্রল আপ করছি ওপর দিকে, তোমরা কি করবে, মেন ইম্পর্টেন্টগুলো আমি যেগুলো বলেছিলাম সেগুলো সব স্ক্রিনশট করে নাও। দেখো 21, 20, 19, আমি ধীরে ধীরে স্ক্রল আপ করছি, ঠিক আছে, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, একদম প্রপার টাইমিংয়ে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। চলো একদম এগুলো সব দেখো, যেগুলো আমি দাগ দিয়ে রেখেছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর দেখো এগুলো বঙ্গানুবাদ দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। দেখো বঙ্গানুবাদ তোমরা চেয়েছিলে, সেই জন্য বঙ্গানুবাদ নিয়ে আসলাম। এর বাইরে আশা করি কোনো বঙ্গানুবাদ তোমাদের পরীক্ষায় দেবে না, আর যদি দেয়ও, আমি যতগুলো দেখিয়ে দিয়েছি এগুলো মনোযোগ সহকারে পড়ে গেলে তোমরা বঙ্গানুবাদ পারবেই, পরীক্ষা তোমাদের সামনে, তাই রেডি করতে থাকো। তো চলো আজ এই পর্যন্তই রাখলাম। আগের দিন আমি ইতিহাসে তোমাদের টোটাল ফার্স্ট ইউনিটে যে সাজেশান কোশ্চেনগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছি, ওগুলো পড়লেই তোমরা 40-এ 40 পেয়ে যাবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই আমি রাখলাম। যদি অন্য কোনো সাজেশানে তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবে, এবং কি করে দেবে, এই ভিডিওটাকে শেয়ার করে দেবে তোমার অন্যান্য বন্ধুদের কাছে যাদের ভিডিওটা অবশ্যই প্রয়োজন।